নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাঁচমিশালি আচার করে দেখাবো। এর জন্য আমি পাতিলেবু, কাঁচা লঙ্কা, গাজর, আদা, আম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে জল না থাকে। কালো সর্ষে, সাদা সর্ষে একটু আমি ভেজে নিচ্ছি। আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গোলমরিচ, মৌরি, ধনে, জিরা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। সর্ষের তেলটা আমি গরম করে রেখেছি। কিছুটা গরম তেল একটা পাত্রে নিয়ে কালো জিরা সম্বার দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সর্ষেটা গুঁড়ো করে নেব। তার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, তাহলে ভালো হবে। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে গুঁড়ো, ভাজা মশলা, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে তৈরি করে নিচ্ছি। তেলটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে তেল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি লঙ্কা চপ। আমি লঙ্কা চপ করে নিচ্ছি, দিয়ে দিলাম লঙ্কা চপ। এবার দিয়ে দেবো আদার কুচিগুলোও দিয়ে দেবো। আদাটাও আমি চপ করে রেখেছি। মশলাগুলো ভালো করে তৈরি করে নিয়ে আমি পাতিলেবুর টুকরো, আমের টুকরো, গাজরের টুকরোগুলো দিয়ে দেবো। লেবুগুলো কাটার সময় বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা না থাকে। এইভাবে করে রাখলে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা চাইলে একটু ভিনিগার দিতে পারেন। দেখুন, অল্প অল্প করে তেল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিট নুন। আমি 3-4 চামচ বিট নুন দিয়ে দিলাম। এবার দেখুন, 10-15 দিন রোদ্দুর দিয়ে রাখবো, দিলেই তৈরি হয়ে যাবে আমার পাঁচমিশালি আমের আচার। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। বন্ধুরা এভাবে করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষা করে থাকব। দেখুন, একটু আপনাদের বাটিতে তুলে দেখাচ্ছি। খাওয়ার জন্য পুরো তৈরি হয়ে গেছে আমার পাঁচমিশালি আমের আচার। অবশ্যই বন্ধুরা করে দেখবেন এটা।